সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। বাংলাদেশ পরিচিতি, বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান, পর্ব 20, গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান। আজকের বিষয় বাংলাদেশের খনিজ সম্পদ। দেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্রটির নাম সাঙ্গু। বাংলাদেশের চীনামাটি পাওয়া যায় নেত্রকোনার বিজয়পুর, নওগাঁর প্রত্নীতলা, চট্টগ্রামের পটিয়ায়। বাংলাদেশে কয়লা পাওয়া যায় দিনাজপুরের বড়পুকুরিয়া, দিঘিপাড়ার ফুলবাড়িয়া, জয়পুরহাটের জামালগঞ্জ, নবাবগঞ্জের শিবগঞ্জ, সিলেটের লালঘাট ও টেকেরহাট, ফরিদপুরের চান্দা ও রাখিয়াবিল, খুলনার কোলাবিল। চীনামাটি মজুদ রয়েছে নেত্রকোনার বিজয়পুরে। বাংলাদেশের কক্সবাজার সমুদ্র উপকূলের ইনানি নামক স্থানে পারমাণবিক খনিজ পদার্থ পাওয়া যায়। খনিজ তেল জটিল হাইড্রোকার্বন সমূহের মিশ্রণ। খনিজ তেল হল জটিল হাইড্রোকার্বন সমূহের মিশ্রণ। তেল মানচিত্রে সুন্দরবন অঞ্চল কত নম্বর ব্লকের অন্তর্ভুক্ত? 5 ও 7 নম্বর ব্লকে। দেশের প্রথম সর্বাধুনিক প্রযুক্তির বৃহত্তম স্বয়ংক্রিয় লুব অয়েল বেডিং প্ল্যান্টটির উদ্বোধন করা হয় চট্টগ্রামের পতেঙ্গাতে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি সবুজ রং মিশ্রিত কেরোসিন বাজারে ছেড়েছে 1 জুলাই 2003 সালে। চুনাপাথর মজুদ আছে সিলেটের টাকেরহাট, ভাঙ্গারহাট, লালঘাট এবং বাগলি বাজার, বগুড়ার জয়পুরহাটে, চট্টগ্রামের সেন্ট মার্টিন এবং নওগাঁ জেলার জাহানপুর ও পুরানপুর। চুনাপাথর ব্যবহৃত হয় সিমেন্ট, ইস্পাত শিল্প, গৃহ নির্মাণ কাজ প্রভৃতি তৈরিতে। দেশের সর্বপ্রথম প্রবাল জাতীয় চুনাপাথর পাওয়া যায় 1958 সালে সেন্ট মার্টিন দ্বীপে। টাকেরহাট হতে চুনাপাথর উৎপাদন শুরু হয় 1965 সাল থেকে। জয়পুরহাট চুনাপাথর খনি প্রকল্প পরীক্ষার কাজ শুরু হয় 1996 সালে। জয়পুরহাট চুনাপাথর খনি প্রকল্প হতে বছরে চুনাপাথর পাওয়া যায় 16 লাখ টন। বাংলাদেশে ইউরেনিয়াম আকরিকের সন্ধান পাওয়া যায় মৌলভীবাজারে কুলাউড়ায় 4 জুন 1994 সালে। বাংলাদেশের গন্ধকের সন্ধান পাওয়া গেছে কুতুবদিয়ায়। কয়লা মজুদ আছে বগুড়া, জামালগঞ্জ, দিনাজপুর ও সিলেটে। পিট কয়লার সন্ধান পাওয়া গিয়েছে ফরিদপুরের বাঘিয়া চন্দ্রবিলে শুষ্ক অবস্থায়, খুলনার কোলা মৌজায়। দেশের প্রথম কয়লা খনি কার্যক্রম শুরু হয় বড়পুকুরিয়া কয়লা খনি, দিনাজপুর, 23 এপ্রিল 2003। বাংলাদেশের ভূগর্ভস্থ কয়লা সম্পদের অস্তিত্ব প্রথম প্রমাণিত হয় 1959 সালে। পিট কয়লা ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে এবং শিল্পে। বড়পুকুরিয়া কয়লা খনি অবস্থিত দিনাজপুর জেলার পার্বতীপুর থানার চৌহলি গ্রামে অবস্থিত। বাংলাদেশের হীরক ও স্বর্ণ প্রাপ্তির সম্ভাবনা আছে বড়পুকুরিয়ায়। 2004 সালের সেপ্টেম্বর কয়লা খনির সন্ধান পাওয়া গেছে দিনাজপুরের ফুলবাড়িয়া উপজেলা শহরে। এখান থেকে কয়লা উত্তোলন শুরু হলে এটি হবে দেশের দ্বিতীয় কয়লা খনি। দিনাজপুর ফুলবাড়িতে আবিষ্কৃত কয়লা খনিতে মজুদ কয়লার পরিমাণ প্রায় 45 কোটি টন, যা বড়পুকুরিয়া মজুদ কয়লার প্রায় 1.5 গুণ বেশি। মধ্যপাড়া শিলা প্রকল্পের উদ্বোধন হয় 20 অক্টোবর 1994। মূল্যবান ধাতব খনিজ ম্যাঙ্গানিজ, ভোলভ্রাম, ডেন্টাল, দস্তা প্রভৃতির সন্ধান পাওয়া যায় মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পে। ভূতাত্ত্বিক জরিপ বিভাগ সম্প্রতি একটি নয়া কঠিন শিলা খনি আবিষ্কার করে পার্বতীপুর উপজেলার কুতুবপুর গ্রামে। মধ্যপাড়া কঠিন শিলার উন্নয়ন কাজ করেছে উত্তর কোরিয়ার নাম প্রতিষ্ঠান।
প্রাকৃতিক গ্যাস হচ্ছে প্রকৃতিতে তৈরি হাইড্রোকার্বন। প্রথম গ্যাস বা তেল অনুসন্ধান কূপ খনন করা হয় 1910 সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে। ছাতকে গ্যাস আবিষ্কৃত হয় 1959 সালে। এবারে দর্শক পর্ব, দেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্রটির নাম কি? তিতাস, খ সাঙ্গু, গ বাখরাবাদ, ঘ সেমতাং। সঠিক উত্তরটি কমেন্ট করে জানান। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।